হচ্ছে আর খাওয়া হচ্ছে। কি খাচ্ছিস এটা? দুধ রুটি। বাসি রুটি? হ্যাঁ মা তুমি তো পুরো গানটাকে সত্যি করে দিলে। বাসি রুটি দিয়েছো ওকে? মালতী মাসি গো, টিফিনে বাসি রুটি চাই না। কি রে বল মাকে যে টিফিনে বাসি রুটি চাই না। ওটা টাটকা হবে। এটা তুই বানিয়েছিলি? হ্যাঁ। ও সাথে কি দুধ ফ্রি দিয়েছে মা? কাকু বলল যে আমার জন্য তুমি 7টা রুটি করো। হ্যাঁ। যে আমি সকালবেলা 2টো ডিম দিয়ে তরকারি করো এতটা, এই যে দেখো এতটা তরকারি করো, আমি সকালবেলা 8টার সময় রুটি 4টে রুটি আর ডিমের তরকারি এতটা দিয়ে আমি খাবো, আর দুপুরে আর ভাত খাবো না। আমি কুলু যেরকমই। তুই এখানে এখন খেতে বসেছিস, মা এখানে রান্না বান্না করছে, গ্যাস ফ্যাস মুছছে। বাহ, অসাধারণ এই বিরল দৃশ্য এই বাড়িতেই দেখা যায়। তুই নাকি ছেড়ে দিচ্ছিস এই বাড়ির কাজ? কাদের বাড়িতে? এই বাড়িতে। কই না তো। যাচ্ছিস না? কোথায় নাকি ছেড়ে চলে যাচ্ছিস? না না, ছেড়ে কোথায় যাচ্ছি? বাড়ি যাবো দন্ডিভাঙা। কতদিনের জন্য? 3 দিনে। 3 দিনে ডন্ডি কাটবি? এই জন্যই তো বলছি যে তুই 3 দিনে নিজের স্ব ইচ্ছায় চলে যাবি, আর তাহলে ফিরে আসিস না বাপু। আর তাহলে ফিরে আসিস না। 3 দিন হলে আর আসিসই না তুই। আচ্ছা খুকু এবারে এরোত্তার বাড়ি থেকে ভোরবেলা করে চুরি করতে বেরোয়। প্রত্যেক দিন একটা করে বেল কি করে পায় যদিও মানুষ চুরি না করে? প্রত্যেক দিন ও চুরি করতে রাত 4টের সময় বেল পায়। মা আমাকে এই বেলের শরবত বানিয়ে খাওয়ায়। চুরি করে কিন্তু বেলটা এই বাড়িতেই আসে। চুরি করে বেলটাও খায় না নিজে, মাকে দিয়ে দেয় বেলটা। গলা চুলকায় তাই জন্য খায়। হ্যাঁ, না হলে নিজে খেয়ে নিতিস। না আগে কিছু হতো না, এখন আছে 2-3 বছর দেখছি কাঁঠালও, পাকা কাঁঠালও খাই না তো আমি, গলা চুলকায় বলে বেলও খেতে পারি। চুরির বেল দেখুন সকাল সকাল। খারাপ বলবে কিন্তু। হ্যাঁ তুমি খারাপ বলবে লোকে, কেন বলছিস? সত্যি তো বলো, তাহলে আসল সত্যিটা বলে দাও। তোমাকে একজন দিয়েছে তাও খায় না বলে। যার ছেলেকে নিয়ে স্কুলে গেছিল, সেখানে বেল গাছ আছে, বেল পড়েছে আর কি ওনার সামনে, তখনই 2টো বেল নিয়ে এসে বলছে বৌদি তুমি বেলগুলো নাও। আমি বলি আমি তো খাই না। বলে তাহলে তুমি সারদারদের মাকে দিয়ে দিও। তাই এরকম বলেছে? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার তাহলে। হ্যাঁ তো যেই কথাটা ঘুরিয়ে দিলি তো কথাটা। কথাটা হচ্ছে ওই যে হ্যাঁ ওই 3 দিন যদি কামাই হয় তাহলে আসিস, ম্যাক্সিমাম 2 দিন। আজকে যাবি, কাল মামার বাড়ি ঝাঁপ দেখতে যাবে। ও আমাদের সাথে। বলে আমায় নিয়ে গেল না রিয়াজদের বাড়ি কাঁদছে। আমি তো কেঁদে কেঁদে ভিডিও করেছি, আমাকে নিয়ে গেল না। আমি বলছি আমার ওইগুলো খেতে কত ভালো লাগছে। হ্যাঁ ওইগুলো সব খাচ্ছে ওরা, দেখছি, কিন্তু আমাকে কেউ জীবনে নিমন্ত্রণ দিচ্ছে না। আমি বলি এত ফ্রেন্ড আমার, কেউ বলছেই না যে খুকু দিয়ে আসো। কষ্ট হচ্ছে বল। আমি বলেছি আগের বছর ঠিক আছে, কালকে আমি নিয়ে যাবো, কিন্তু বক্তব্যটা 3 দিন কামাই করলে কিন্তু তোর আর কাজ থাকবে না। কি করবি? কি করবি? আমি তো সোমবার কাজ করে যাচ্ছি তো। কালকে আবার আমাদের ছাদে নাচের প্রোগ্রাম আছে আমার আর কাকিমার। হ্যাঁ পয়লা বৈশাখে ভিডিও ছাড়া হবে। হ্যাঁ কালকে সকাল 7টায় আসবো, ওপরে কাকিমা গান গাইবে, আমি একটু হাত পা দাঁড়িয়ে হবে আমার। ওটাকে পিটি বলে, পিটি হয়ে নাট করি এরকম করে, খালি বুকে একটা হাত যায় আর একটা এই একটা হাত বুকে আসে। এটা হচ্ছে কুকুর নাচ। ওই 1 নম্বর ব্যায়াম। কুকুর হচ্ছে অনুশোচনায় পড়ে রান্না করতে গেছে। নাচটা কমিয়ে দিলাম, চোলটা ইয়ে হয়ে যাচ্ছে। আর তুমি সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছে, ঘরে ঢুকবে বলে। এই একজন এসি ঘরে থাকার কি যে নেশা ওর, কে জানে। 5টা দিয়ে জ্বালিয়ে যাচ্ছে। ওর মতো যদি তোরও গায়ে বড় বড় লোম থাকতো তাহলে বুঝতি, তাহলে বুঝতি। এসিতে থাকে কিরকম কাশি করে জিজ্ঞাসা করো। ভগবানকে বলো তোমার গায়ে লোমগুলো যেন খুকু পিসির গায়ে চলে আসে, তাহলে খুকু পিসি বুঝতে পারবে